আর আমাদের একটা কাজ আমরা রেডি করছি, এটা সব জায়গায় তারা মুখে বলে ঠিক, কাজ করতে পারে নাই। একটা হলো বায়াতের একটা রশি, বায়াতের রশি। এই যে দেখেন কারেন্ট জ্বলে, কারেন্টের তারের একটা রশি টানাইয়া সুইচ দিলে বাতি জ্বলে কি না? এখন যদি এই মাইকের সুইচ যদি খোলাই দেওয়া হয়, কথা শোনা যাইব? সুইচ আছে, লাইট জ্বলছে, কথা ঠিক কিনা? আপনার এই যে মোবাইলে সুইচ অন করছেন, কথা হয়েছে, কথা ঠিক কিনা? তাহলে রুহের আত্মার জগৎ, আপনার দেহের ভিতরে একটা কল্প আছে, ওইটা যদি আত্মার সাথে আত্মার বন্ধন, বায়াতের একটা বন্ধন হয়, এই বন্ধনের আলো এর একটা ফয়জ বরকত সোনার মদিনাতুল মানবরা পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ওইটা হলো মূল পাওয়ার। হাওয়া যখন চলে যাবে, এই রশির বান বায়াত মুরিদের বান, এবং আল্লাহর জিকির করে কলপটাকে ব্যাটারি চার্জ দেন, এবার আলো জ্বলবো কিনা, এবার হ্যালো হবে কিনা। অতএব বায়াত মুরিদ হয়ে আল্লাহ পাকের জিকির হিসাবপত্র যে আমরা মিলাই, এটা সোনার মদিনাতুল মানবরা পর্যন্ত চোখে দেখা যায় না, তবে বিশ্বাস করতে হবে। জোরে জোরে কল সুবহানাল্লাহ। পীর নবী না, পীর কোনো খুদা না, পীর আল্লাহ না, পীর রসুল না, কোনো কিছু না। সে হলেন আধ্যাত্মিক জগতের আপনার দিক নির্দেশনা দিয়ে আল্লাহ পাকের জিকির বাতায়া বায়াত মুরিদ করে আপনাকে একটা লাইনের মধ্যে উঠাই দিল, টিকিট কাটো, ট্রেনে বসেন, জানগা, আপনি তো যাইবেন। যেরকম সুবহানাল্লাহ। যারা বিবাহ করছেন, ঘটক আছে না? ঘটক আছে না? বিবাহ করছেন, ঘটকের আইসপন্দার খবর নেন নাই, লাল গামছা তো দেনই নেই। আমি কত বিয়ের গটকালি করছি, লাল গামছা দুইটা পাইছি, আমি কিছু গামছা পাইছি আর কি, যেহেতু আমার মুড়ি দেয়া, এরা আবার গামছা দিচ্ছে, একটা কিছু দিচ্ছে আর কি। প্রায় ঘটকই গামছা পায়, কত ঘটকের দাম রাখে, কেমন মেয়ে দিচ্ছা, আমার কথা শুনে না, আবার কথা হলো গামছা তো দুরুস্থান, কিলাই নেই তাই তো বেশি, এরকমও আছে। তাহলে পরে ঘটক যদি ভালো মেয়া দেয়, বিয়ে সাথে হয়ে গেছে গা, শ্বশুর বাড়ি যান, ইলিশ মাছ নেবেন নাকি না পেঁয়াজ দিবেন নাকি না কই মাছ দিবেন, ঘটকরে ফোন দেননি? ঘটক সব বিয়ে করে দিয়েছিলেন, এখন তো যাবে শ্বশুর বাড়ি, ইলিশ মাছ নেব না পাঙ্গাস মাছ নেব, কেউ জিজ্ঞাসা করেননি। ঘটক তো বাড়িতে গেছে গা, আপনি শ্বশুর বাড়ি যান, তারপরে তাদের আদর আপ্যায়ন করেন, সব কিছু করেন, ঘটকের ফাংশন তো কাজ সারা। এবার আপনি তো আপনার আত্মীয় স্বজনের বাড়ির দায়িত্ব তো আপনি পালন করবেন, অনেক ঘটকরা টানেন কেন? ঘটক তুমি যখন আর ভালো মেয়া দিছ, মেয়া ভালো মেয়া বেঁচে যাক, এই না সমস্যা নেই, আমি তো বাসর রাত করবো, তুমি আমার নগে আহো। বাসর রাতে ঘটকের নিচের নেই, কেউ গিয়েছিনি দুনিয়ার, জোরে কন। এই তাহলে তো ঠিক আছে, তাহলে তো ঠিক আছে। তা পীরের ফাংশনটা, আমাদের ফাংশনটা কি? মানুষদেরকে খারাপ ধারণা দেওয়া হচ্ছে গোটা বাংলার জমিনের বুকে, এক শ্রেণীর লোক, অথচ বাংলার জমিনের বুকে আধ্যাত্মিক জগতের হিসাবপত্র পীর মাসেক বুজুর্গালী, তাদের মাধ্যমে পাক বরকত মহাদেশের মধ্যে এই প্রচন্ড গতি আসছে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের ফাংশনটা কি? বায়াত মুরিদ করে দেওয়া, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি আমান আফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আমরা যখন বায়াত করি, আমাদের হাতের উপরে আল্লাহ পাকের কুদরতের হাত থাকে, এই বায়াতের প্রতিশ্রুতিবদ্ধ করানো হয় আল্লাহ আল্লাহ রসুলের সাথে। এটা বায়াত হলেন আল্লাহ জিকির করবেন, নামাজ পড়বেন। পীর কি আপনার বাড়িতে গেছে? আপনার উস্তাদ কি আপনার বাড়িতে গেছে? আমাদের ফাংশনটা হলো ঘটকের ফাংশন। আপনি সাধনা করে লাইন দেখে দেব, সাধনা করে আপনি আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক করবেন। আপনি এইটা হলো কথা। যেরকম সুবহানাল্লাহ। কেউ কেউ এটাকে বিভিন্ন রং ঠং দেয়, গান বাজনা করে, হিসাবপত্র করে, তাদের ব্যাপারটা হলো আলাদা। কোনো পীর এই ধরনের যদি কইরাও থাকে, তাহলে পরে তাকে দাওয়াত দিবেন। কি দিবেন? দাওয়াত ও তাবলিগের কাজ করবেন। যেরকম গান বাজনা করেন না, ইসলামের নাই, আপনার সম্পর্ক ভালো থাকবে। মারামারি করবার যাবেন নি, মারামারি করবেন না। তা আসেন মারামারি করি। আগে মারামারি করতে হবে কোন পীরের সাথে? বাংলাদেশের ওই যে ইয়ে আছে না, কোন দিকে, মাইজ ভান্ডারি, ওনাদের সাথে ফার্স্ট হলো মারামারি করতে হবে। যদি মারামারি করতে চান, যান বিএনপি যান, আওয়ামী লীগ যান, জামা শিবির যান, চাপার আর ডিউটি আলাইব। কে পারেন না? পারেন না? মারামারি বাদ দেয় দাওয়াত ও তাবলিগের কাজ করে। তারা জিকিরও করে, তারা বাবার নামে গানও গায়, তারা আবার নামাজও পড়ে, সবটার মধ্যে তারা আছে মাইজ ভান্ডারি। ওখানে যান, ওখানে যে একামতের দিন প্রতিষ্ঠা করেন। আট্রসি যান, ওনারা গরু টরু খায়,
তারপরে যাই কিছু করে ওনাকে বলো শিরক বেদাত, আপনারা কোন, আমরা সমালোচনা করি না। ওখানে যান, যাই ওখানে জেহাদ করেন, অত শিরক বেদাত, ওটা যা জেহাদ করেন গা। আট্টশির মুরিদদের নাত্তিকতা খাওয়ার আগে ওই দরবারে যে গরু আর মহিষ আছে হেগিরা নাত্তি খাই 600 মরবে। কথা ঠিক কিনা? জান আরো কত দরবার আছে যেগুলো আপনারা খালি শিরক বেদাতের কথা আপনারা বলেন, মারামারি করেন। কেদানবাগে মারামারি করছিলেন না এক পিসাব মুরিদ নিয়ে, একটা চোখ কান আছে ধরে ঠ্যাং নলে 3টা মরছে, ভালো হয়েছে। সবই আছে। এই দেশে সরকার, প্রত্যেকটা নাগরিকের অধিকার হলো সরকারের কাছ থেকে নিরাপত্তা। নামাজ পড়েন, গান বাজনা করছেন, সরকার তাকে নিরাপত্তা তাকে দিবে। আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করেন, কথা কি বুঝাতে পারছি? দাওয়াত ও তাবলীগের কাজ করেন, দাওয়াত দেন, তাবলীগ করেন, বোঝান, দাওয়াত দেন, এটা আপনার দায় দায়িত্ব, কর্তব্য অবশ্যই। এলাকাতে যদি কেউ কোরআন সুন্নাহর বাহিরে যদি কিছু করে, তাহলে ওলামাদের উচিত তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার শক্তি অনুসারে তাকে দাওয়াত দেওয়া, এই ধরনের কাজ থেকে তাকে নিষেধ করা, এবং এই দাওয়াত হয়ে গেলে আল্লাহ পাক তাকে কোনো এক সময় হেদায়েত করবেন। আলহামদুলিল্লাহ। তাবলীগ জামাতে দাওয়াত দিতে দিতে ক্যাসিয়াস ক্লে নাম শুনছেন? মোহাম্মদ আলী ক্লের ছোট নাম ক্যাসিয়াস ক্লে, মুসলমান হয়ে মোহাম্মদ আলী ক্লেউইস। আলহামদুলিল্লাহ। তারা দাওয়াতের কাজের দিয়ে কত খ্রিস্টান তাবলীগ জামাত মুসলমান করছে। আর আপনি মুসলমান হয়ে মুসলমানের কাছে দাওয়াত না দিয়া খালি মারামারি করেন, কোন ধরনের জিহাদ করেন কিনা? ঘটনা কি না? দাওয়াত ও তাবলীগের কাজ করেন, বলেন, বুঝান, দাওয়াত দেন, কাইজা ঝগড়া করেন না, বন্ধ। সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বায়াতের দাওয়াত দেন, জিকিরের দাওয়াত দেন, সুন্নতের দাওয়াত দেন, গোলটুবির দাওয়াত দেন, দাড়ির দাওয়াত দেন, এবং এই জিকিরের দাওয়াত দেওয়া শুরু করেন। ইনশাআল্লাহ তাআলা মহব্বতের সাথে দাওয়াত দেওয়া শুরু করেন। মারামারির চেয়ে এই দাওয়াতের মাধ্যমে কাজ সবচেয়ে ভালো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হিকমতের দাওয়াত দেন, ভালো ভালো সুন্দর সুন্দর কথার দাওয়াত দেন। আর এমনি যদি দাওয়াত দেন, ভাই মাথাতে টুপি নাই, হাসরের ময়দানে চান্দিটা তো ঠাস করে ফাইটে দেব। এই দাড়ি রাখেন নাই না? আহা, ওরা কয় ভাইলে দাড়ি রাখলে লাইলে বুঝুর বিয়া খায়। আর এই নামাজ পড়ছিলেন না? নামাজ পড়েন নাই তো আপনার নামাজ তো বেস্টের চাবি, কপালে বেস্ট তো জোটো না। এই সমস্ত কথা মানুষের বললে আপনার কথা শুনবনি। কি কইবেন? বলবেন আফাল্লাহু আম্মা সালাম, অতীতে যা করছেন সব মাপ, কোনো ব্যাপার না। অন থেকে একটু জিকির করেন, সকাল বিকাল একটু জিকির করেন। আপনি যে দলই করেন করেন, সকাল বিকাল জিকির করে। আমি জিকির করে অনেক ভালো লাগছে। একটা একটা মুড়িটা হয়ে থাকি রিটুয়ালি। কত সুন্দর ভালো কথা আছে না? তা হয়ে চ্যাংটা মার্কা কথা হয়, চ্যাংটা মার্কা কথা মানুষ আল্লাহ রাস্তায় বলি। হ্যাঁ, অবে জিকির করো না, জিকির তো করো না, বুঝবা না। আজরাইল সে তখন জান্না নিয়ে যাবো, চিত্তরে মাটির মধ্যে পড়ে থাকবো, তখন জিকির ডেকে। এমন কথা আছে, মারামারি বাস্তার সবাই নাই, 3 মিনিটের মধ্যে গেলে গেলে একচোট হয়ে যাবো। আমি জিকির, তোমার কি উচিত কথা বলি কি গাছ নাম জানি? হ্যাঁ, দাওয়াত দেওয়ার কথা বলছে আমার পীরে, পীরে তোমার এরকম দাওয়াত দেওয়ার কথা বলছে রেখে। এই কথা মানুষের সাথে শত্রুতা হবে, এই কথাই মানুষের সাথে বন্ধুত্ব হয়ে যাবে। জোরে জোরে কসবা। আর মুখে যদি রস না থাকে, সবসময় একটা মধুর শিশি রাখো, এনে খাটিয়ে মধু। এই কথা কওয়ার আগে যারা দাওয়াত দিবে, জিকিরের দাওয়াত, বয়াতের দাওয়াত, কথা কওয়ার এই ট্রেন মধু বাড়ি করে খাইয়ে নেওয়া, ঠোঁটের মধ্যে দিবে একটু নাগাই নেওয়া, তাহলে কথা মিষ্টি হয়ে যাবো। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চতুর্দিকে তো বৃষ্টি হইতেছে, আল্লাহ যা করে ভালোর লেগে করে। অতএব আল্লাহ পাক বলেন, বৃষ্টি মানুষ খারাপ মনে করে, আমি বৃষ্টি, আমি যার ভালো মনে করি আমি তার বৃষ্টি দিই। বৃষ্টি হয়েছে বলেন সুবহানাল্লাহ। কন্যা সন্তান হয়েছে, বংশের বাতি নিচ্ছে না বাতি জ্বালাইছে, কন্যা সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জের মুরিদ বাড়িতে কন্যা সন্তান হয়, মিলাদ দিবেন। আল্লাহু আকবার। ওই দাও হাত ওঠা, বিয়াই করে না, ওর মিলাদ দিব কি? আর যারা বিয়ে করেন না, আগামী শীতের আগে কাম হেরে হালান, আলাদা হাত চাপা। কন্যা সন্তান হলে মিলাদ দিবেন, কন্যা সন্তান হলে তারপর মিষ্টি খাইবেন। সুবহানাল্লাহ। এলো পীরের ডাইরেক্ট অর্ডার, এটা
কিছু করার নাই এটা। এই ওইদিকে এক জায়গায় আছে, সেনে কন্যা পোলা সন্তান হলে তো মিষ্টি দেয়, মিলাদ তো পড়াই। বাড়িতে গরু যদি থাকে, গাই গরু, তার যদি বকন বাছুর হয়, তাও বলে মিলাদ দেয়। সুবহানাল্লাহ। কাজে নিয়ত করে হালে বলে কিছু পরিবর্তন ঘটিয়ে দেন দিয়ে যাতায় কপালে। যাদের বাড়িতে গাই গরু আছে, যদি বকন বাছুর হয়, মিলাদ দিবেন। কিসের মিলাদ? বকন বাছুরের মিলাদ। কিসের মিলাদ? কন্যা সন্তানের মিলাদ। লাগাই দেবে যা থাকে কপালে। মানে এটা কোন ধরনের রে? আমরা এই ধরনের, এটা মানিকগঞ্জ পীরের হুকুম। এটা তো করে হাদিসে পাইলাম না, হাদিস পাওয়া না কেনা, এটাই ভাই। এটা কন্যা সন্তান হলে বাড়িতে 5 পাখি দান বুনছেন, দান হয়েছে, ছোট্ট করে একটা হালকা জিকির দেন। এই দানগুলো যদি আল্লাহ পাক যদি শিলাবৃষ্টিতে নিয়ে যাইতো, কেমন হইতো? আল্লাহ তো নেয় নাই, তাহলে শুকরিয়া আদায় করেন। একটা মৌলানা ডাক দেয়া বা আলমোলা মাছ একটু ডাক দেয়, একটু মিলাদ একটু জিকির করে ওরাতে 200 টাকা দেন। ওই 200 টাকা দিলে তারপরে এক খাওয়া খরচ আমার 1 মণ দান হিসেবে, 1 মণ দান যাক, 10 মণ দান পাইবে। বিশ্বাস হয়নি? আল্লাহ মাঝে মাঝে উল্টা পাল্টা দিয়ে কথা কইছে নাকি মানুষ কইছে? আল্লাহ পাক বলেন 1 টাকা যদি হয় 10 টাকা পাবি, 1 বস্তা ধান দিলে 10 বস্তা পাবি। কথা কি সত্য? কথা সত্য। মানুষ হলে যত মিছা কথা কয়। এটা তখন 1 বস্তা ধান গেছে, তার তো তোমার কি হয়েছে? তোমার সামনে 10 বস্তা ধান আল্লাহ পাক দেব। শয়তান তোমাকে কুমন্ত্রণা দেয়, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশায় ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান বলে গরিব হয়ে যাবি, আল্লাহ বলেন গরিব তুমি না ধনী হইবি। কার কথা ঠিক? আল্লাহর কথা ঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। বাতের ফসল হয়েছে, অনেক কাম হয়েছে, যাই কিছু ইমাম সাহেব একটা আম দাও নাকে, আর 500 টাকা আটা দাও, তাও তো একটু দোয়া করে। যারা 1 পাট খাওয়াইলে, এই 100 টাকা হাতে দিলে, একটা আম তার হাতে দিলে খাওয়াইলে, তাহলে মজ্জিন সাহেব ইমাম সাহেব তোমার জন্য একটু দোয়া করবো না? কি দোয়া করবো? দোয়া করবো, হে আল্লাহ, এ পাশের বাড়ি আমারে 100 টাকা দিয়ে মুসাফা করছে, আর 1 গ্লাস দুধ খাওয়াইছে, আর একটা আম আমার খাওয়াইছে। আল্লাহ আগামী বছর তার গাছে কোনো আম দিও না, আর যে গায়ের দুধ দিচ্ছে গাইটা যেন ঠাস করে বেড়ে মরে যায়। এই দোয়া করবো নি না কি করবো? আল্লাহ আগামী বছর গায়ের দুধ আরো বাড়াইয়ে দেব, আগামী বছর আম বাড়াইয়ে দেবো। এই তারিখে আম 1টা দিছে, তো আম বেশি হলে আমার 4-5টা দিব। আর গায়ের দুধ যদি বাইরে যায় 1 গ্লাস বদলে আমি হলো 2 গ্লাস। যেরকম সুবহানাল্লাহ। আর সংসার উন্নত হয়ে গেলে এই তারিখে 100টা মুসাফা দিচ্ছে, আগামী তারিখে আমি 200টা হইব। তাহলে আল্লাহ পাক ওই লোকের দোয়া কবুল করতে হতে পারে। যেরকম ঠিক কিনা? এগুলো হাসির কথা না, এগুলো হাসা কথা। কথা ঠিক কিনা? এগুলো সত্য কথা। অথবা মানিকগঞ্জের মুরিদ কন্যা সন্তান হলে মিলাদ হবে, মিষ্টি বিতরণ হবে। যেহেতু আমার কন্যা সন্তান হয়েছে, মিলাদ পড়ার হুকুম এসে গেছে মানিকগঞ্জ দরবার শরীফ থেকে, আর মিষ্টি দেওয়ার হুকুম আসছে। আর গাই গরু যদি হয়, বকন বাছুর হয়, তাও মিলাদ দিবেন, জিকির দিবেন, বাড়িতে জিকির দিবেন, জিকির দিয়া জিকির আজকার করবে, আরে 100 টাকা দিয়া দেন। সুবহানাল্লাহ।